হ্যালো ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। আজকের এই ভিডিওতে আমরা কিউই নিয়ে আলোচনা করব। এর আগের ভিডিওতে আমরা অ্যারিথমেটিক এক্সপ্রেশন এবং এক্সপ্রেশন ইভ্যালুয়েশন নিয়ে আলোচনা করেছিলাম এবং স্ট্যাক নিয়েও আলোচনা করেছিলাম। ভিডিওটা না দেখে থাকলে ডিসক্রিপশন বক্স এবং কমেন্ট বক্স চেক করলে ভিডিওটি পেয়ে যাবেন। তাহলে চলেন আজকে ভিডিও শুরু করি। তো প্রথমে আমরা জেনে নিই যে কিউই কি। কিউই হচ্ছে একটা লিনিয়ার ডাটা স্ট্রাকচার যা বিভিন্ন আইটেমের কানেকশন নিয়ে গঠিত, যা ফিফো অর্থাৎ ফার্স্ট ইন ফার্স্ট আউট অনুসরণ করে। এখন ফিফো কি বা ফার্স্ট ইন ফার্স্ট আউট কি সেটা আমরা জেনে নিই। ফিফো বা ফার্স্ট ইন ফার্স্ট আউট কি আমরা একটা রিয়েল লাইফ অ্যাপ্লিকেশনের সাথে তুলনা করতে পারি। আমরা যখন কোনো টিকিট কাটতে যাই তখন আমরা অবশ্যই লাইনে দাঁড়াই। লাইনে দাঁড়ানোর সময় যে লাইনে আগে থাকে সে তো আগে টিকিটটা পায়। তো এটাকে আমরা কিউইর সাথে তুলনা করতে পারি, বা এটা হচ্ছে কিউয়ের একটা উদাহরণ। তো একটা লাইনের ভিতরে যে সবার আগে থাকে সে প্রথম কাজটা করতে পারে এবং সে আগে বের হয়ে যায়। তো এটাই হচ্ছে কিউই। এখন যদি আমরা কিউয়ের একটা বুকিশ ডেফিনিশন দেখি, কিউই is a linear list of elements in which deletions take place only at one end. This is called front, and insertions take place only at other end. This is called rear. তো কিউবিতে আমরা ফ্রন্ট এবং রেয়ার নামে দুটো টার্ম জানতে পারি। এখানে আরো দুইটা টার্ম আছে, সেটা হচ্ছে আন্ডারফ্লো এবং ওভারফ্লো। এখন আমরা আন্ডারফ্লো এবং ওভারফ্লো কি সেটা দেখে নিই। আন্ডারফ্লো ওভারফ্লো বোঝার জন্য আমরা একটা গ্লাস কল্পনা করে নিই। ধরে নিলাম এই গ্লাসটা হচ্ছে পানিতে পূর্ণ আছে। যেহেতু গ্লাসটা পানিতে পূর্ণ আছে সেহেতু এখানে যদি আরো পানি অ্যাড করা হয় তাহলে সেটা ওভারফ্লো হয়ে যাবে, অর্থাৎ এটা ধারণ ক্ষমতার চেয়ে আরো বেশি যদি অ্যাড করতে চাই তাহলে সেক্ষেত্রে দেখা যাবে যে পানিটা পড়ে যাবে। তো সেটা হচ্ছে ওভারফ্লো, মানে পানি আর রাখা যাচ্ছে না এই গ্লাসের ভিতরে। আবার যদি আমরা আরেকটা গ্লাস কল্পনা করি, এই গ্লাসটা হচ্ছে একদম খালি, তো এখান থেকে খালি জায়গা থেকে তো আর কোনো কিছু সরানো যাবে না। তো এটা হচ্ছে আন্ডারফ্লো এবং এটা হচ্ছে ওভারফ্লো। তো এখন আন্ডারফ্লো ওভারফ্লো কি আমরা সেটা জানলাম। এখন আমরা কিউ এর একটা এক্সাম্পলের মাধ্যমে কিউটা আরো সহজভাবে বোঝার চেষ্টা করব। এখন স্ক্রিনে আমরা প্রশ্নটা দেখতে পাচ্ছি। তো এখান থেকে আমরা দেখতে পারি যে এখানে ফ্রন্ট এবং রেয়ার নামে দুটো অপশন আছে। এখানে আমরা দেখতে পাচ্ছি যে ফ্রন্ট আছে হচ্ছে 2 এবং রেয়ার আছে হচ্ছে 4। তো সবসময় যে এটা থাকবে তা নাও হতে পারে। ফ্রন্ট আর রেয়ারের ক্ষেত্রে আরেকটি ছোট একটা জিনিস জানা প্রয়োজন, সেটা হচ্ছে কোন একটা কিউই যদি খালি থাকে, অর্থাৎ এখানে কিছুই নেই। কিউইতে সাধারণত এরকম বিভিন্ন বক্স থেকে থাকে, মানে এর ভিতরে ডাটাটা থাকে। যদি এই কিউটা পুরো এমটি থাকে তাহলে সেক্ষেত্রে এটা এফ দ্বারা আমরা ফ্রন্টকে বোঝাচ্ছি এবং আর দ্বারা আমরা রেয়ারকে বোঝাচ্ছি। যদি এখানে একটি ঘরে বা কিউ এর মধ্যে কোনো কিছু না থাকে অর্থাৎ এমটি থাকে তাহলে সেটাকে আমরা 0 0 দ্বারা রিপ্লেস করি। এখন কোনো কিছু অ্যাড করার সময় রেয়ারে বাড়বে। কোনো কিছু যখন আমরা অ্যাড করব তখন হচ্ছে রেয়ারে বাড়বে, এবং যখন আমরা কোনো কিছু ডিলিট করব তখন সেটা হচ্ছে ফ্রন্টে কমবে। অর্থাৎ আমরা যদি এখানে এ ইনসার্ট করি, অর্থাৎ আমরা এ এখানে অ্যাড করেছি, তো এখানে আমরা হচ্ছে রেয়ার বেড়ে যাবে, অর্থাৎ আগে ছিল হচ্ছে 0 এখন হয়ে গেছে 1। এখন যদি আমরা এখান থেকে আবার যদি এটা ডিলিট করে দিই তাহলে হচ্ছে ফ্রন্টে বাড়বে, অর্থাৎ আমরা ডিলিট করে দিলাম, এখন ফ্রন্টে বেড়ে হয়ে গেল 1। তো আমরা প্রশ্ন লিখতে পাচ্ছি যে এখানে ফ্রন্টে দেওয়া আছে হচ্ছে 2 এবং রেয়ার দেওয়া হচ্ছে 4। এবং আমাদের প্রশ্নে একটা ঘর ফাঁকা রাখার পর এরপরে এসিডি দেওয়া আছে, এরপর হচ্ছে দুইটা ঘর দেওয়া আছে। তো এখান থেকে আমরা এখন শুরু করব। তো কিউই প্রশ্ন সলভ করার জন্য এরকম বিভিন্ন ঘর করে নিতে হয়। তো এটা হচ্ছে আমাদের প্রশ্নে দেওয়া ছিল, এরপর হচ্ছে আমাদের 10টা জিনিস ইনপুট করতে হবে। তো আমরা এরকম 10টা ঘর করে নিলাম, এখন আমরা এটা সলভ করব। তো স্ক্রিনে প্রশ্ন দেওয়া আছে, সেখান থেকে আমরা প্রশ্নটা দেখে নিই এবং এটা বোঝার চেষ্টা করি। তো এখানে আমাদের প্রশ্ন দেওয়া ছিল হচ্ছে এ সি ডি, এরপরে আমাদেরকে বলছে হচ্ছে এফ অ্যাড করার জন্য। তো অ্যাড করার সময় আমরা অ্যালফাবেটিক্যালি যাব, অর্থাৎ এখানে যদি ঘর ফাঁকা থাকে তাহলে আমরা প্রথমে এখানে অ্যাড করব। আবার ডিলিট করার সময় হচ্ছে প্রথম দিক থেকে ডিলিট করব। তো আমাদেরকে প্রথমে বলেছে হচ্ছে এফ অ্যাড করার জন্য। আমরা একটু আগে বলেছি যে অ্যাড করার সময় হচ্ছে রেয়ারে বাড়ে। তো আমরা প্রথমে এফ অ্যাড করে নিই। এটা হচ্ছে এ, এরপর হচ্ছে সি, এরপরে ডি, আমরা এফ অ্যাড করলাম। এখন আমাদের অ্যাড করার সময় বলেছিলাম যে হচ্ছে রেয়ারে পারে, আমাদের ফ্রন্ট ছিল হচ্ছে 2, আমরা অ্যাড করেছি হচ্ছে একটা, এই জন্য রেয়ার হয়ে গেছে 5। এরপর যদি আমরা বি নাম্বারটা দেখি তাহলে এখানে বলছে হচ্ছে দুইটা ডিলিট করতে। এখন ডিলিট করার সময় আমরা এখানে প্রথম থেকে ডিলিট করব। তো এখান থেকে যদি আমরা এ আর সিটা ডিলিট করে দিই তাহলে থাকে হচ্ছে ডি আর এফ। আমরা বলেছিলাম ডিলিট করলে হচ্ছে ফ্রন্টে বাড়ে, আমরা এখান থেকে দুইটা ডিলিট করেছি সেজন্য এখানে ফ্রন্টে হয়ে গেছে 4, রেয়ারে কোনো পরিবর্তন হয়নি, অর্থাৎ এখানে 5ই আছে। আবার যদি আমরা দেখি সি নাম্বারে বলেছে হচ্ছে কে এল এম অ্যাড করতে।
এখন আমরা অ্যাড করার সময় এখানে যদি কোনো ঘর ফাঁকা থেকে থাকে তাহলে সেখানে আগে অ্যাড করব। এখানে আমাদের ছিল হচ্ছে DF, এরপর আমাদেরকে বলেছে হচ্ছে KLM অ্যাড করতে। এখন আবার এখানে একটা ঘর ফাঁকা আছে, যে একটা ঘরের জন্য আমরা প্রথমে K লিখলাম। এরপরে যেহেতু এখানে আর ফাঁকা নেই, সামনের দিকে ফাঁকা আছে, তো এখানে ফাঁকা না থাকার কারণে আমরা প্রথমে এখন সামনের দিকে অ্যাড করব। আমাদেরকে বলেছে হচ্ছে KLM অ্যাড করতে, তো আমরা প্রথমে K অ্যাড করেছি, এরপর হচ্ছে আমরা L আর M অ্যাড করব। এখন এখানে ফ্রন্টের ক্ষেত্রে কোনো পরিবর্তন হয়নি, অর্থাৎ এখানে 4ই আছে। আমরা এখানে KL আর M অ্যাড করছি। এখন হচ্ছে এখানে 5টা রেয়ার হচ্ছে 5, আমরা 3টা জিনিস অ্যাড করেছি, তো এখানে কি অ্যাড করার ফলে রেয়ার হয়ে গেছে 6। এখানে আর জায়গা নেই, তো আমরা আবার প্রথম থেকে শুরু করছি। তো এটা হচ্ছে রেয়ার, এখানে হচ্ছে 1, এখানে হচ্ছে 2, আমরা 3টা জিনিস অ্যাড করেছি। প্রথমে ছিল হচ্ছে 5, এরপর হচ্ছে আমরা কি অ্যাড করলাম, রেয়ার হয়ে গেছে 6, এরপর হচ্ছে আবার আমরা L অ্যাড করলাম, রেয়ার হয়ে গেছে 1। এই ঘরটা শেষ হয়ে যাওয়ার পরে আবার প্রথমে 1 থেকে শুরু হবে। তো এখানে L অ্যাড করার ফলে রেয়ার হয়ে গেছে 1 এবং M অ্যাড করার ফলে রেয়ার হয়ে গেছে 2, অর্থাৎ আমাদের এখানে রেয়ার হবে 2। এরপরে আমাদেরকে ডি নাম্বারে বলেছে হচ্ছে দুইটা লেটার আবার ডিলিট করতে। তো আমরা ডিলিট করার সময় হচ্ছে এই দুটাকে ডিলিট করব, কারণ এই দুটো আমাদের আগেই ছিল। এখন ডিলিট করলাম আমরা হচ্ছে ডি আর এফ। ডিলিট করার ফলে আবার হচ্ছে রেয়ারে বেড়ে যাবে, ডিলিট করার ফলে ডিলিট করার ফলে ফ্রন্টে বেড়ে যাবে। তো ফ্রন্টে বেড়ে যাওয়ার কারণে এটা হয়ে গেছে হচ্ছে 6 আর রেয়ার হচ্ছে 2। রেয়ার এখন এখানে পরিবর্তন হয়নি। এই নাম্বারে বলেছে হচ্ছে আবার আর অ্যাড করতে। তো এখানে আমরা এল, এম আর কে ছিল, এখানে আমরা সিরিয়ালি যাব। তো এখানে হচ্ছে আমাদেরকে বলেছে হচ্ছে আর অ্যাড করতে, তো আমরা এখানে আর অ্যাড করলাম। অ্যাড করার সময় হচ্ছে রেয়ারে বেড়ে যায়, তো এটা হয়েছে রেয়ারে বেড়ে হয়ে গেছে 3। এখন আমাদের এফ নাম্বারে বলেছে হচ্ছে দুইটা বেটা ডিলিট করতে। তো আমরা ডিলিট করবো হচ্ছে যেটা আগে ছিল, অর্থাৎ আমরা আগে অনেক আগে ইনপুট দিয়েছিলাম। আমরা আগে ইনপুট দিয়েছিলাম হচ্ছে কে আর এল, আমরা এখন কে আর এলটা ডিলিট করব। তো এখান থেকে যদি আমরা কে আর এলটা ডিলিট করি তাহলে থাকে হচ্ছে শুধু এম আর। আমরা হচ্ছে ডিলিট করলাম, অর্থাৎ ডিলিট করলে হচ্ছে ফ্রন্টে বাড়ে, বাট আমাদের ঘর ছিল হচ্ছে 6টা, তো এখানে ফ্রন্টে 6 হয়ে গেছে, অর্থাৎ আমরা ডিলিট করার সময় আবার এখানে 1 থেকে শুরু হবে। আমরা কে আর এল ডিলিট করেছি, সেই জন্য এখানে রেয়ার হয়ে যাবে হচ্ছে 3, যেটা আগে 3 ছিল, কোনো পরিবর্তন হয়নি। আমরা ডিলিট করেছি, অর্থাৎ এখানে ফ্রন্টের ক্ষেত্রে চেঞ্জ হবে। আমরা দুটো চেঞ্জ করেছি, অর্থাৎ এখানে ফ্রন্ট হয়ে যাবে হচ্ছে 2। এরপর আমাদেরকে বলেছে হচ্ছে এস অ্যাড করার জন্য। তো অ্যাড করার সময় আমরা অ্যালফাবেটিক ওয়ে যাবো, অর্থাৎ এখানে যদি ফাঁকা থেকে থাকে তাহলে আমরা এখানে অ্যাড করব। তো এখানে হচ্ছে এম আর এটা হচ্ছে আর। আমাদেরকে বলেছে হচ্ছে এস অ্যাড করার জন্য, আমরা এখানে এস অ্যাড করলাম। এখানে ফ্রন্টে কোনো পরিবর্তন হয়নি, আমরা অ্যাড করেছি, সেজন্য এটা রেয়ারে বেড়ে গেছে, তো রেয়ারে বেড়ে গিয়ে এটা হয়ে গেছে হচ্ছে 4। এখন এস নাম্বার আমরা দেখতে পাচ্ছি যে আমাদের বলেছে হচ্ছে দুটো এটা ডিলিট করার জন্য। তো ডিলিট করার সময় আমরা আগে যেটা অ্যাড করেছিলাম সেটা ডিলিট করব, অর্থাৎ আমরা এম আর ডিলিট করব। তো যদি এখন ডিলিট করি তাহলে থাকে হচ্ছে শুধু এস। ডিলিট করলে হচ্ছে ফ্রন্টে বেড়ে যায়, ফ্রন্টে বেড়ে গেলে হলো 4 এবং রেয়ার আগে 4ই ছিল। এখন আমাদের আই নাম্বারে বলেছে হচ্ছে আরেকটা লেটার ডিলিট করতে, কিন্তু এখানে আরেকটা জিনিস লক্ষণীয় যে এখানে ফ্রন্ট আর রেয়ার সমান হয়ে গেছে। এখন কিউয়ের ক্ষেত্রে একটা নিয়ম হচ্ছে যদি কখনো ফ্রন্ট আর রেয়ার সমান হয়ে যায় তার মানে হচ্ছে কিউটা হচ্ছে এমটি। এমটি হয়ে গেলে আমরা সেখানে নাম অ্যাড করে দিব, অর্থাৎ ফ্রন্ট আর রেয়ার হয়ে যাবে হচ্ছে 0। আমাদেরকে এস ডিলিট করতে বলেছিল, কিন্তু আমরা এখান থেকে দেখেছিলাম যে এখানে ফ্রন্ট আর রেয়ার সমান। কিউ এর একটা নিয়ম হচ্ছে যদি ফ্রন্ট আর রেয়ার সমান হয়ে যায় তাহলে সেখানে তাহলে কিউটা হচ্ছে এমটি হয়ে যায়, তো এমটি হয়ে গেলে আমরা সেখানে নাম অ্যাড করে দিব। তো এখানে এই আই নাম্বারে এটা হয়ে গেছে হচ্ছে ফ্রন্টে 0 রেয়ার 0। এখন আমরা যদি যে নাম্বারটা দেখি তাহলে যে নাম্বারে বলেছে হচ্ছে আরেকটা ডিলিট করতে। এখন এখানে তো কিছু নেই, তো কিছু না থাকার পরেও যদি আবার কোনো কিছু ডিলিট করতে বলে, আমরা ভিডিও শুরুতে বলেছিলাম এটা হয়ে যায় হচ্ছে আন্ডারফ্লো। তার মানে এই যে নাম্বারে হয়ে গেছে হচ্ছে আন্ডারফ্লো। তো আন্ডারফ্লো কেন হয়েছে? ডিলিট করার সময় আমরা হচ্ছে ফ্রন্ট থেকে এক বাড়াই। এখন কোনো একটা ঘরে কোনো কিছু নেই, সেখান থেকে তার কোনো কিছু ডিলিট করা যায় না। আমরা ভিডিও শুরুতে বলেছিলাম আন্ডারফ্লো এবং ওভারফ্লো নিয়ে। তো এখন এখানে যেহেতু এই কিউ এর ভিতরে কোনো কিছুই নেই, অর্থাৎ এখানে ফ্রন্ট হচ্ছে নাল, তো নাল থেকে তার কোনো কিছু ডিলিট করা যায় না। যেহেতু ডিলিট করা যায় না সেহেতু এই যে নাম্বারের ক্ষেত্রে এটা হয়ে যাবে হচ্ছে আন্ডারফ্লো। আশা করি কিউটা বোঝা গেছে। তাহলে আজকের ভিডিও এখানে শেষ করছি, এর পরবর্তীতে নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব। তাহলে আজকের ভিডিও এখানে শেষ করছি, সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।